হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা এই ভিডিওতে এবং এর পরের ভিডিওতে তোমাদের লেন্স অধ্যায় অর্থাৎ বক্রতলে কিংবা গোলীয়তলে প্রতিসরণ অধ্যায় কিছু এমসিকিউ তোমাদের ছায়া প্রকাশনের বই থেকে আলোচনা করব, যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো এন্ট্রান্সে এবং আমাদের এইচএস পরীক্ষায় খুব কাজে লাগবে। তোমরা সবাই পেজ নাম্বার 684, সেখানে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে আলোচনাটা শুরু করব। কোশ্চেন নাম্বার 1 এ দেখবে বলা রয়েছে, জলের মধ্যে বায়ুর বুদবুদ কি ধরনের লেন্সের মতো আচরণ করে। তো আমি তোমাদের বলবো, এই প্রশ্নের উত্তর দেখবে দেওয়া রয়েছে কি না অপশন ডি, যে উভয় তল অবতল, অর্থাৎ ডাইভার্জিং লেন্স কিংবা অপসারী লেন্স। তার কারণ কি না, দেখে মনে হবে যে বায়ুর বিদ্যুৎ জলের মধ্যে যে উত্তলের মতোই রয়েছে সারফেসটা, কিন্তু যেহেতু সে জলের মধ্যে রয়েছে সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। বায়ুর বিদ্যুৎ উত্তল সারফেস হলেও যেহেতু জলের মধ্যে রয়েছে, সেই জন্য তার বিহেভিয়ারটা কিন্তু অবতল লেন্সের মতো হবে। তো এর জন্য তোমরা কাজ করবে, তোমাদের হোয়াটসঅ্যাপ যে প্রশ্ন উত্তর রয়েছে অধ্যায়ের শেষে, সেখানে প্রশ্ন নাম্বার যে 10 অর্থাৎ কোশ্চেন নাম্বার 10, সেইটা তোমরা একটু দেখবে। সেইখানে দেখবে এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনাও করা রয়েছে, যদি কারো কোনো কনফিউশন থাকে। এরপর কোশ্চেন নাম্বার 2, একটি বস্তু বায়ুতে উত্তল লেন্সের মতো ব্যবহার করে এবং জলে অবতল লেন্সের মতো ব্যবহার করে, তাহলে বস্তুটির উপাদানের প্রতিসরাঙ্ক কি হবে। না, বায়ুতে উত্তল লেন্সের মতো ব্যবহার করছে, তার মানে নিশ্চিতভাবে নিজের উপাদানের প্রতিসরাঙ্ক সেটা বায়ুর মাধ্যমে থেকে বেশি আছে। আর জলের মধ্যে অবতল লেন্সের মতো ব্যবহার করছে, তার মানে বুঝতে পারছো জল থেকে এই প্রতিসরাঙ্ক কিন্তু কি হয়ে যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি হলে অসুবিধা নয়, কিন্তু কম হয়ে যাচ্ছে। এই জন্য তোমরা এই ক্ষেত্রে দেখবে বলা রয়েছে বায়ুর চেয়ে বেশি কিন্তু জলের চেয়ে কম। কারণ প্রথম ক্ষেত্রে দেখো সে বায়ুতে ছিল আর তার বিহেভিয়ার হচ্ছে উত্তল লেন্সের মতো। তো যেহেতু এটা উত্তল লেন্সের মতো বিহেভ করছে, তার ডেফিনেটলি বায়ুর চেয়ে তার প্রতিসরাঙ্ক বেশি। কিন্তু যখন জলে রাখা হচ্ছে সে অবতলের মতো আচরণ করছে, কিন্তু তখন তার প্রতিসরাঙ্ক কিন্তু বায়ুর থেকে কম হয়ে যাচ্ছে। ওই জন্য অপশন সি হবে সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 3 তে, লেন্সের আলোক কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু যার অবস্থান কোথায় না স্বাভাবিক লেন্সের প্রধান অক্ষের ওপর। এবার তোমরা দেখবে কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, তো কোশ্চেন নাম্বার 4 এ দেখবে একটা ডায়াগ্রাম রয়েছে। তো সেই ডায়াগ্রামে একটা উত্তল লেন্স রয়েছে এরকম। তো উত্তল লেন্সে আলোক রশ্মি সমান্তরাল আলোক রশ্মি এসে এইভাবে, এটা কিন্তু উত্তল লেন্সের কিন্তু বিহেভিয়ার নরমাল বিহেভিয়ার নয় কিন্তু, ঠিক আছে। আর প্রতিসরাঙ্ক রয়েছে কেমন, এটা হচ্ছে n1, এইটা n2, এইটা n2। তো এরকম বিহেভিয়ার কখন হয় না, এরকম বিহেভিয়ার স্বাভাবিক তখনই হবে যখন মাধ্যমের প্রতিসরাঙ্ক উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়ে যাবে। তার মানে যখন n2 n1 হবে। তো এরকম একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 5, যেটা অনেকেরই আটকায়, তোমাদের মধ্যে কয়েকজন বলেছিলেন। তো কোশ্চেন নাম্বার 5 এ দেখো বলেছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সকে একটি সমতল দর্পণের উপরে রাখা হয়েছে। সমতল দর্পণ তার উপরেই উত্তল লেন্সটাকে রাখা হয়েছে। এবার বলছে 20 সেন্টিমিটার উপরে যখন বস্তুটা রাখা হচ্ছে, তখন প্রতিবিম্ব চূড়ান্ত প্রতিবিম্ব দূরত্ব কত হবে। এর যে থিওরি, সেই থিওরিটা তোমরা 23 দাগে যে হর্ষের প্রশ্ন রয়েছে 676 পেজে, সেটা কিন্তু দেখতে পারো। আর লজিকটা বলি, উত্তর কিন্তু সেই 20 সেন্টিমিটারই হবে কিন্তু, মানে যেটা ফোকাস দৈর্ঘ্য যেটা প্রশ্নে বলা রয়েছে f সমান যত, আর উত্তরে যে জিজ্ঞেস করেছে প্রতিবিম্ব দূরত্ব, সেটাও কিন্তু সেই f ই হবে, সেটাই সেই 20 সেন্টিমিটার হবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে যখন আলোক রশ্মি, যেহেতু প্রশ্নে বলাই রয়েছে যে বিন্দু বস্তুকে ফোকাস দূরত্বে সমান দূরত্বে রাখা হয়েছে, তাহলে যখন ফোকাসে একটা বস্তু থাকবে, তো সেখান থেকে যে আলোক রশ্মিগুলো নির্গত হবে, সেগুলো স্বাভাবিকভাবে যখন গিয়ে লেন্সে গিয়ে আপতিত হবে, তো লেন্সে গিয়ে ফোকাস থেকে যখন লেন্সে গিয়ে আপতিত হবে, তারপরে কি হবে না সেগুলো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছতে পরিণত হবে। আর যেহেতু লেন্সটা গায়ে এরকম সমতল দর্পণ রয়েছে, তার মানে কি হবে, ফোকাস থেকে বেরোলো, এভাবে গেল, গিয়ে সমান্তরাল যেহেতু সেখান থেকে আবার ফিরে আসবে, ফিরে এসে কিন্তু সেই ফোকাসেই মিট করবে। তাহলে প্রতিবিম্বটা কিন্তু সেই ফোকাসেই তৈরি হবে। তাহলে খুবই দারুণ প্রশ্ন এটা,
মানে থিওরি তোমাদের ক্লিয়ার হবে, এটা মাথায় রাখবে। এরপরে আমরা যে প্রশ্নটা আলোচনা করব, কারণ হচ্ছে এই 6 থেকে পুরো 14 অবধি আমাদের গতানুগতিক ক্লাস 10 এর মতো প্রশ্ন রয়েছে, কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। তো এগুলো একদম সহজ, তো এগুলো তোমরা নিজেরাই পারবে, তো এগুলো আলোচনা করছি না। আমি আলোচনা করছি এবারে কোশ্চেন নাম্বার 15, যেটা কিন্তু অনেকই প্রবলেম হয়, এন্ট্রান্সের প্রশ্ন, সেটা হচ্ছে আইআইটি প্রশ্ন। এই ক্ষেত্রে দেখবে একটা কাঁচের গোলক রয়েছে, তার কেন্দ্রে একটা বিন্দু উৎস রাখা হয়েছে। এবারে গোলকটির ব্যাসার্ধ রয়েছে কত না 6 সেন্টিমিটার। তাহলে গোলকটির ব্যাসার্ধ রয়েছে 6 সেন্টিমিটার, মানে কোনো গোলক রয়েছে, তার কেন্দ্রে একটা আলোক উৎস রাখা হয়েছে এরকম, ঠিক আছে। এইবারে বলছে যে গোলকটির ব্যাসার্ধ 6 সেমি এবং উপাদানের প্রতিসরাঙ্ক 1.5, মিউ ইকুয়ালস টু 1.5। গোলকটির পৃষ্ঠ থেকে অসৎ বিম্বের দূরত্ব কত সেটা বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে যদি আমি ব্যাসার্ধ r ধরি, তাহলে u বস্তু দূরত্ব যেটা, তো এই ক্ষেত্রে অসৎ বিম্ব বলেছে যা দেখতে পাচ্ছি আমি, তাহলে প্রশ্নে বলাই রয়েছে অসৎ বিম্বের দূরত্ব। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে u ইকুয়ালস টু, তাহলে আমরা পরিষ্কার এখানে যে u ইকুয়ালস টু কত হবে না, u ইকুয়ালস টু হবে মাইনাস r, মানে এখান থেকে দূরত্ব r হচ্ছে, আর যেটা r থাকছে অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সেটা ঋণাত্মক মান, তো সেটা হচ্ছে মাইনাস r। তো আমরা যে সমীকরণটা জানি আমাদের, অর্থাৎ গাউসের যে সমীকরণ, সেইটা এই ক্ষেত্রে প্রয়োগ করব, এইটা। তো এই ক্ষেত্রে বুঝতেই পারছো মিউ যেটা 1.5 যেটা রয়েছে সেটা হচ্ছে কোনটা না যেখানে রয়েছে, তার মানে মিউ 1। এবারে মিউ 2 স্বাভাবিকভাবে কত না বায়ু মাধ্যম, বাইরে বায়ু রয়েছে, তাহলে মিউ 2 ইকুয়ালস টু 1। সো 1/v মাইনাস 1.5 মাইনাস r, আর এখানে থাকছে কত 1 মাইনাস 1.5, আর এর জায়গায় মাইনাস r বসাতে বলেছিলাম, তাহলে মাইনাস r। তো এই ক্ষেত্রে আমরা r এর মান যেহেতু জানি সেটা হচ্ছে 6 সেন্টিমিটার, তো তোমরা সমাধান করে দেখতে পারো। তো এখান থেকে যেটা আসছে v ইকুয়ালস টু মাইনাস r, অর্থাৎ মাইনাস 6 সেন্টিমিটার। এবারে আমাদের উত্তরে তোমরা দেখবে 6 সেন্টিমিটার একটা রয়েছে, সেটা অবশ্য নেগেটিভ চিহ্ন নাই থাকুক, কিন্তু 6 সেন্টিমিটার রয়েছে, তাহলে এটা হবে আমাদের অপশন সি। এরপর আমরা কোশ্চেন নাম্বার 17 আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 17 এর ক্ষেত্রে প্রশ্ন দেখবে বস্তুর প্রতিবিম্ব 30 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সের দ্বারা গঠিত হচ্ছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সকে তারপরে উত্তল লেন্স ও বস্তুর মধ্যে প্লেস করা হচ্ছে, তখন উত্তল লেন্স থেকে 26 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। তার মানে বুঝতেই পারছো যে এই ক্ষেত্রে যে বস্তু দূরত্বটা হচ্ছে সেটা কিন্তু অতটা 4 সেন্টিমিটার। এরপর কি না ফোকাস দূরত্ব দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অবতল লেন্স, তার ঋণাত্মক হবে, তাহলে আমি লিখতে পারবো -20 সেন্টিমিটার। এবারে কি কি রয়েছে না এই ক্ষেত্রে আমাদের নতুন প্রতিবিম্বের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। তো দৈর্ঘ্য বের করার আগে v বের করে নেব, তাহলে v কত হবে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/v মাইনাস 1/4 1/-20। তো এখান থেকে তোমরা লসাগু করে নেবে। তো লসাগু করলে কত পাওয়া যাচ্ছে, লসাগু করার পর এটাকে এদিকে নিয়ে এসে v পাওয়া যাচ্ছে 5। তাহলে m আমরা বের করতে পারি, রৈখিক বিবর্তন সেটা হচ্ছে v/u 5/4। তাহলে জিজ্ঞেস করেছে প্রতিবিম্বের নতুন দৈর্ঘ্য কত হবে, তাহলে আছে 5, তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে না এই ক্ষেত্রে আমরা 5 নেই, আগে ছিল কত 2 ছিল, প্রতিবিম্বের দৈর্ঘ্য ছিল 2। এখন বলছে প্রতিবিম্বের নতুন দৈর্ঘ্য কত হবে। তো নতুন দৈর্ঘ্য যদি আমরা i' বলি, তাহলে i' হবে m * i, তাহলে m হচ্ছে 5/4 আর i হচ্ছে যেটা প্রশ্ন দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2, তাহলে 5/2, তার মানে
2.5 সেন্টিমিটার। দেখো উত্তর কিন্তু রয়েছে 2.5 সেন্টিমিটার। এবারে একটা ডব্লিউবি যে ভালো প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18 এ, এটা আমরা আলোচনা করব। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 30 সেমি, যা কোন বস্তুর 5 গুণ বিবর্ধিত সমবিম্ব তৈরি করতে পারে, তাহলে বস্তু দূরত্ব কত হবে সেটা নির্ণয় করো। তাহলে ফোকাস দূরত্ব কত? 30 সেন্টিমিটার, 5 গুণ তৈরি করতে পারে, তাহলে আমরা m এর মান 5। আবার আমরা m জানি কত না v/u, সো v equals to 5u। তো উত্তল লেন্সের সমীকরণ থেকে আমরা এটা জানি, শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে u টা নেগেটিভ হবে, যেহেতু প্রশ্নে উত্তল লেন্স রয়েছে। তো একে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস প্লাস, এখান থেকে লসাগু করে তোমরা u বের করে নেবে, আমি বের করেছি u equals to 36 সেন্টিমিটার। তো তোমরা এখানে লক্ষ্য করে দেখবে উত্তর কিন্তু একটা রয়েছে অপশন এ, সেটা হচ্ছে 36 সেন্টিমিটার। শুধুমাত্র এলসিএম করলে সেখান থেকে ইউ বের করে নেবে। 19 এর দাগে একটা ভালো প্রশ্ন রয়েছে, এটা জাস্ট লজিক ফলো করলেই হয়ে যাবে। তোমরা নিউটনের সমীকরণ জানো, যেটা দর্পণের ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে পড়েছিলাম। তো এই ক্ষেত্রে দেখো অনুবন্ধী ফোকাস যুগল নিয়ে প্রশ্ন রয়েছে। বলেছে কোন উত্তল লেন্সের প্রথম ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব x এবং দ্বিতীয় ফোকাস বিন্দু থেকে বস্তুর প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে x ড্যাশ। তাহলে x এবং x ড্যাশ এর মধ্যে লেখচিত্র কি হবে? তো এখানেও x y এর মধ্যে যা লেখচিত্র ছিল সেটা কি ছিল না আয়তাকার পরাবৃত্ত ছিল। তো এখানেও সেই লেখচিত্র কিন্তু আয়তাকার পরাবৃত্ত কিংবা পরাবৃত্তই হবে। তাহলে এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে 20 দাগের প্রশ্ন, এটা 2 মার্কস এর কোশ্চেনও আসতে পারে, যেটা লেন্স ত্রিমাত্রা সূত্র প্রয়োগ রয়েছে। তো লেন্স ত্রিমাত্রা সূত্র মানে তোমরা জানো, এরকম সূত্রটা ছিল, এইভাবে ছিল। তাহলে এরকম সূত্রের প্রয়োগ ছিল। তো এই ক্ষেত্রে বায়ুতে রয়েছে ফোকাস দৈর্ঘ্য, সেটা হচ্ছে 10। এবার কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, জলের হচ্ছে 1.33 দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 4/3। তো এবার জিজ্ঞেস করেছে যে জলের ফোকাস দৈর্ঘ্য কত হবে। তো এই সমীকরণটা যদি আমরা দুবারে লিখি, FW/A করি, তাহলে বুঝতে পারছো বায়ু হোক কি জলে হোক এটা তো আর পরিবর্তন হচ্ছে না। তাহলে যখন ভাগ করবো তাহলে এটা তো আর থাকবে না, তাহলে শুধুমাত্র কি থাকবে না এটা থাকবে। এইবার আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি আর কি, সেই ক্ষেত্রে কি হবে না, আমরা যে এক্সপ্রেশনটা জানি সেটা আমি তোমাদের টেক্সট বইতে বলে দিচ্ছি কোথায় আমরা এই ফর্মুলাটা করেছিলাম। তো আমাদের এই ক্ষেত্রে দেখো 1/f ছিল, আমি উল্টে দিয়েছি, ওই জন্য ইনভার্সলি যেহেতু সম্পর্ক, ওই জন্য এই ক্ষেত্রে দেখো f টা নিচে যাবে। তো এই ক্ষেত্রে কত হবে? এইটা আসবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পাচ্ছি, এইটা যেহেতু এটা μg এর মান, আর এটা কত μg μw -1। তো এটাকে আমরা এরকম বলতে পারি 0.5, আর এটা হচ্ছে 1.5 বাই 1.33 -1। তো FW এর মান সাধারণত মানে জলে কোন লেন্সকে নিমজ্জিত করলে কিংবা রাখলে, তো প্রতিসরাঙ্কের মানগুলো যেগুলো ধরা আছে 1.5 1.33 এগুলো ধরলে বায়ুতে যা ফোকাস দৈর্ঘ্য থাকে তার প্রায় 3.9 গুণ হয়ে থাকে। তো এমসিকিউ এর সরাসরি তুমি 3.9 গুণ করে উত্তর তোমরা বের করতে পারো, অ্যাকুরেট মোটামুটি মিলে যাবে কিন্তু। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করেও যদি দেখি, তো এই ক্ষেত্রে যেটা আসছে আমি ক্যালকুলেশন করে দেখছিলাম, এটা 1.51 দেওয়া আছে, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো এটা বসানোর পর যেটা আসছে সেটা হচ্ছে FA এইদিকে যাচ্ছে, তার মান হচ্ছে 10, আর এদিকে থাকছে কত 0.51, যদি এটা 51ই ধরি, যেহেতু আমাদের প্রশ্নে 0.51ই রয়েছে, আর এদিকে কত থাকছে 0.13। তো এখান থেকে পাওয়া গেছে 39.23 সেন্টিমিটার। বইতে তোমরা দেখবে যে অ্যানসারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কত না, বইতে অ্যানসার রয়েছে সেটা হচ্ছে 20 দাগে 37.7। এটা 20 দাগের প্রশ্ন, 37.7 বইতে রয়েছে কিন্তু। তো 37.7 এর কাছাকাছি উত্তর আমাদের কাছে যা বেরিয়েছে 39। এই জন্য আমরা বইয়ের উত্তর যেটা 37.7 সেটাকেই কারেক্ট বলবো। এমসিকিউ তে এরকম থাকতে পারে, কাছাকাছি অ্যানসার আসতে পারে। তো এটাকে আমরা অপশন ডি ধরলাম। নেক্সট হচ্ছে আমাদের এই
কোশ্চেন নাম্বার 22, এখানে এটাও অনেকেই অঙ্ক করতে গিয়ে একটু প্রবলেম হয় অ্যান্সার মেলাতে। একটি প্রতিসম উত্তল লেন্স রয়েছে যার ফোকাস দূরত্ব লেন্সের বক্রতা ব্যাসার্ধের সমান রয়েছে। তা লেন্সের উপাদানের প্রতিসমাঙ্কের কথা জিজ্ঞেস করা হয়েছে। তো এই ক্ষেত্রে 22 দাগের ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য সমান হচ্ছে বক্রতা ব্যাসার্ধের সঙ্গে সমান হয়েছে। এবার জিজ্ঞেস করা হয়েছে কত, না আমাদের মিউ সমান কত, যেহেতু প্রতিসমাঙ্কের কথা জিজ্ঞেস করা হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে আমাদের, যে লেন্স নির্মাতার যে সূত্র ছিল সেইটাকে সাহায্য নিতে হবে এরকম। এবারে এই যে R1 R2 যে মানের কথা আসছে, যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে প্রতিসম উত্তল লেন্স রয়েছে, উভয় দিকে আমি উত্তল ধরবো, তাহলে বুঝতে পারছো R1 যদি R ধরি তো R2 -R ধরবো, কারণ হচ্ছে দুটো তলই উত্তল ধরছি। তাহলে এখান থেকে দেখো কত আসছে, মিউ -1 আর মাইনাস প্লাস 2/r। এবার দেখো আমাদের কাছে যে মানগুলো রয়েছে সেখান থেকে যদি আমি বলি যে মিউ -1 2/r সমান 1/f, f সমান r প্রশ্নে বলা রয়েছে, তাহলে r কেটে গেল। তাহলে মিউ -1 ইকুয়ালস টু কত পাওয়া যাচ্ছে 1/2। তাহলে মিউ ইকুয়ালস টু কত 3/2। 3/2 মানে হচ্ছে 1.5। তাহলে 1.5 জানো কাজের প্রতিসমাঙ্ক, তাহলে সেখান থেকে আমরা করতে পারি। এবার আমরা কোশ্চেন নাম্বার 24, এটা শুধু লজিক ফলো করলেই হয়ে যাবে। 24 এ দেখবে যে লেন্সটা রয়েছে, যদি আমি এটাকে লেন্স বলি, ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 24 এ যে লজিকটা রয়েছে সেটা হচ্ছে উত্তল লেন্স রয়েছে। তো উত্তল লেন্সে দুটো অক্ষ, একটা হচ্ছে প্রধান অক্ষ বরাবর অর্থাৎ এরকম, আরেকটা মাঝখান থেকে অক্ষ রয়েছে। তো একে যদি আমি x ড্যাশ ও x বলি, একে যদি y ও y ড্যাশ বলি, তো এখান থেকে দেখতে পাচ্ছ যদি এই উত্তল লেন্সটাকে যদি আমরা এই অক্ষ বরাবর দুভাগ করি, তাহলে বুঝতে পারছো বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা এইভাবে কেটে দিই তাহলে বক্রতা ব্যাসার্ধের কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখানে দেখবে দুটো রয়েছে ডায়াগ্রামে, একটা y ও y ড্যাশ বরাবরও কিন্তু রয়েছে। এবারে এই বরাবর এইভাবে কেটে দেওয়ার জন্য কি প্রবলেমটা হয়ে যাচ্ছে, না ফোকাস দৈর্ঘ্য যেহেতু বক্রতা ব্যাসার্ধ কি হচ্ছে না বেড়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে ফোকাস দৈর্ঘ্যটা কি হবে বেড়ে যাবে। ওই জন্য দেখবে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন ডি, যেখানে লেখা রয়েছে f, এরকম একটা হটসেও প্রশ্ন রয়েছে সেখানে ফলো করতে পারো, সেটা হচ্ছে f ডাবল ড্যাশ ইকুয়ালস টু 2f। বুঝতে পারছো যেহেতু প্রশ্নে এই ক্ষেত্রে y ও y ড্যাশ বরাবর যেহেতু কাটার কথা বলা হচ্ছে, তার মানে বুঝতে পারছো প্রত্যেকটা অর্ধে 2f হয়ে যাবে, কিন্তু যদি এইভাবে কাটা হয় প্রত্যেকটা অর্ধে f ই থাকবে, কিন্তু তার মানে সমান দুভাগে ভাগ করে দেওয়া যদি এইভাবে লম্বা অক্ষ বরাবর, তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এটা শর্ট প্রশ্নতে কাজে লাগবে তোমাদের। কোশ্চেন নাম্বার 25, যে একটা উত্তল লেন্স এটা তলে ডোবানো হয়েছে যার প্রতিসমাঙ্ক লেন্সের উপাদানের একই হয়ে গেছে। যেহেতু একই হয়ে গেছে বুঝতেই পারছো তাহলে কি হবে, না লেন্স একটা সমতল দর্পণের মতো আচরণ করবে। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের মান কত হয় তোমরা জানো, প্রতিফলনের সময় পড়েছো, সেটা হচ্ছে f = ∞। এই জন্য এটা হবে 25 দাগের ক্ষেত্রে হবে 25 ডি, এটা মাথায় রাখবে। আর 26 দাগে যে প্রশ্ন রয়েছে সেখানে কাঁচের তৈরি উত্তল লেন্স রয়েছে, তার বায়ুতে ফোকাস দৈর্ঘ্য রয়েছে 0.15 মিটার। তো আমরা বায়ুতে লিখলাম 0.15 মিটার। আর কাঁচের এবং জলের প্রতিসমাঙ্ক রয়েছে, তাহলে কাঁচে 1.5, জলে আমরা 1.33। তো বইতে কেমন দেওয়া আছে 3.3/2 আর 4/3, ভাগ করলে এটাই পাওয়া যাবে। এবার জিজ্ঞেস করেছে কত হবে ফোকাস দৈর্ঘ্য। এরকম অঙ্ক আমরা এখনই করলাম, এই অঙ্কটা মানে 20 দাগের অঙ্ক। তো এই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে আমি বলেছিলাম জলে কি হয় না বায়ুতে যা হয় তার 3.9 টাইমস হয়। তাহলে এখানে কত আছে 0.15, তার সঙ্গে 3.9 গুণ করে দাও, তাহলে গুণ করলে আমি পেয়েছি 0.6 মিটার। তো তোমরা এই ক্ষেত্রে যেটা 26 দাগে রয়েছে সেক্ষেত্রে দেখবে অপশন ডি তে রয়েছে 0.6 মিটার। নেক্সট যে প্রশ্নটা দেখবে 27 দাগে যে প্রশ্নটা রয়েছে সেই ক্ষেত্রে দেখবে এরকম রয়েছে, উত্তল লেন্সই রয়েছে কিন্তু অর্ধেকটা অন্য উপাদান দিয়ে তৈরি
দ্বিতীয় অর্থাৎ অন্য উপাদান দিয়ে তৈরি। উপরেরটা μ1 দিয়ে প্রতিসরাঙ্ক যে উপাদানের, আর নিচেরটা অংশ তৈরি হচ্ছে μ2, যেটা সাধারণত হয় না। সাধারণত কি হয়, একই উপাদানের দিয়ে তৈরি হয়ে থাকে। তবে প্রশ্ন বলেছে যদি এরকম হয়, অসীম থেকে যদি আলোকরশ্মি এসে পড়ে তাহলে কটা প্রতিবিম্ব তৈরি হবে। যেহেতু ম্যাটেরিয়াল আলাদা হচ্ছে তাহলে ডেফিনেটলি ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তো এই জন্য কিন্তু প্রতিবিম্ব একটা একই অবস্থানে তৈরি কিন্তু হবে না। ওই জন্য একটা প্রতিবিম্ব না, এই ক্ষেত্রে দুটো প্রতিবিম্ব হবে, এর জন্য একটা, এর জন্য একটা। তাহলে হবে অপশন এ, দুটো প্রতিবিম্ব গঠন হবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন একটা আলোচনা করব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 28। তো কোশ্চেন নাম্বার 28 এ দেখবে দ্বিসম উত্তল লেন্সের মাধ্যমে প্রতিসরাঙ্ক 1.5 রয়েছে, উক্ত লেন্সের বক্রতা ব্যাসার্ধ ক্যাপিটাল আর রয়েছে এবং সেটির ফোকাস দূরত্ব কত হবে সেইটা জিজ্ঞেস করা হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা আমরা করব, ফোকাস দূরত্ব কিংবা ফোকাস দৈর্ঘ্যের কথা যদি জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আমরা যেহেতু লেন্স নির্মাণ সূত্রই লাগাবো আর এটা আমরা লিখতে পারি, তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছে প্রশ্নে দ্বিসম উত্তল লেন্স। তাহলে এই r1 এর জায়গায় r এবং r2 এর জায়গায় -r, তো সেখান থেকে 2/r ই আসছে। এবার আমাদের কাছে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা বসাবো। তাহলে মিউ এর মান কত রয়েছে, না মিউ এর মান রয়েছে 1.5 -1, আর এদিকে রয়েছে কত 2/r। তাহলে এখান থেকে গুণ করলে কত আসছে 0.5 * 2 1/r। তাহলে এখান থেকে দেখো ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মান কিন্তু সমান পাওয়া গেছে। সেটা দেখো উত্তরেও কিন্তু তোমাদের ডি অপশন রয়েছে যেখানে সমান রয়েছে। এই ভিডিওতে এই অবধি। আমরা নেক্সট ভিডিওতে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে তোমাদের ছায়া প্রকাশের বইতে অনুসৃতিতে, সেটা আমরা আলোচনা করে এমসিকিউ পার্টটা কমপ্লিট করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।